জাকাতুল ফিত্র মানুষ আদায় করে রমজান মাসের শেষে অর্থাৎ শাওয়াল মাসের প্রথম তারিখে মুসলমানরা গরিবদের উদ্দেশ্যে যে খাদ্য বন্টন করে ওকে মুহাদ্দিসদের ভাষায় মুহাদ্দিসগণ তাকে নাম দিয়েছেন জাকাতুল ফিত্র। একে হাদিসের ভাষায় সাদাকাতুল ফিত্র বলা যায়। হাদিস এবং ইতিহাসের অন্য অন্য গ্রন্থ থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, হিজরি সনের 2 বছর পর অর্থাৎ দ্বিতীয় হিজরিতে যখন রমজান মাসের রোজা ফরজ হয়, তখনই সেই বছরেই অর্থাৎ দ্বিতীয় হিজরিতে জাকাতুল ফিতরের আদেশ দেন, ফিতরার আদেশ দেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসটি বুখারী মুসলিম এবং বিভিন্ন কিতাবে রয়েছে। এরকম হাদিসের কোনো কিতাব নাই যে এই হাদিসটা সেখানে তুলে ধরা হয়নি। সব কিতাবই প্রায় এই হাদিসটি তুলে ধরা হয়েছে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র সাআ মিন তামারিন আও সাআ মিন সাইরিন আলাল আবদ ওয়াল হুরর ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আবশ্যক করে দিয়েছেন, আদেশ দিয়েছেন জাকাত আল ফিত্রে, জাকাতুল ফিতরের ব্যাপারে সাআম মিন তামারিন আও সাআ মিন সাইরিন, ইয়াকসা খেজুর অথবা ইয়াকসা সাউ, ইয়াকসা খেজুর বা ইয়াকসা জৌ। কাদের পক্ষ থেকে? মুসলমানদের পক্ষ থেকে। স্বাধীন ব্যক্তি যারা তাদের পক্ষ থেকে, যারা পরাধীন তাদেরও পক্ষ থেকে, যারা পুরুষ তাদের পক্ষ থেকে, যারা নারী তাদের পক্ষ থেকে, যারা ছোট এবং বড় প্রত্যেকটি মুসলমানের পক্ষ থেকে জাকাতুল ফিতর ইয়াকসা আদায় করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এক কথাই আমরা যে দেশে বা যে অঞ্চলে বসবাস করি সেই দেশ বা সেই অঞ্চলের যেটা প্রধান খাদ্য, যেটা মানুষ বেশিরভাগ খায়, তাদের থেকে যদি আমরা ইয়াকসা প্রায় 2.5 কেজি মতো, ইয়াকসা অর্থাৎ 2.5 কেজি যদি আমরা দিয়ে দিই তাহলে ইনশাআল্লাহ তাআলা জাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এবার বলি যে আজকে ইসলাম পুরো ওয়ার্ল্ডে এবং পুরো ওয়ার্ল্ডের পুরো আনাচে কানাচে পুরো অঞ্চলে পৌঁছে গেছে। আমরা জানি যে এই পৃথিবীর বিভিন্ন দেশের খাদ্য ভিন্ন 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 খাদ্য, যেমন চাল, গম, যব, ভুট্টা, আবার আরও অন্য খাদ্য রয়েছে মাছ, মাংস, ডিম, চর্বি, তেল, তাছাড়া ডাল, শাক, সবজি, চিনি, মটর ইত্যাদি ইত্যাদি। এগুলো সব বিভিন্ন জায়গার খাদ্য। কিন্তু ইসলাম সব ধরনের খাদ্যশস্য থেকে জাকাতুল ফিতর অ্যাকসেপ্ট করে না বা জাকাতুল ফিতর আদায় করার জন্য আদেশ করে না। এমন আমাদেরকে খাদ্য বা এমন খাবার আমাদেরকে জাকাতুল ফিতরে দিতে হবে যেটা সংরক্ষণ করা সম্ভব এবং সংরক্ষিত। এই সমস্ত খাবার দেওয়া যাবে না যেগুলো সহজে পচে যায়, নষ্ট হয়ে যায়। এই সমস্ত জিনিস জাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে না। দানাদার খাদ্য যেরকম চাল, গম, ভুট্টা, যব, এগুলো হচ্ছে দানাদার খাদ্য। এবং আমরা বলতে পারি পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে এগুলো পাওয়া যায় বা খাই, ফল ফ্রুটও খাই। তো দানাদার খাদ্য যেগুলো, ওগুলো থেকে আমাদেরকে ইয়াকসা মিনিমাম 2.5 কেজি যদি আমরা দিয়ে দিই তাহলে ইনশাআল্লাহ তাআলা
ফিতরা আদায় হয়ে যাবে। এক কথাই যে দেশে বা যে অঞ্চলে আমরা বসবাস করি, যেগুলো খাই, সে প্রধান খাদ্যগুলো থেকে যদি আমরা 2.5 কেজি অর্থাৎ 1 সা আদায় করি, তাহলে কি হবে? জাকাতুল ফিতর ইনশাআল্লাহ তাআলা আদায় হয়ে যাবে। এবার বলি